আসসালামু আলাইকুম সবাইকে। এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের রাতুল স্যার আজকে আরো একটি মাইক্রোশট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমাদের টপিক হচ্ছে সমানতা। চলো আজকে শুরু করি। সমানতার টপিক শুরু করার ক্ষেত্রে সমানতা কাকে বলে আমরা সবাই জানি, নর্মাল অর্থে যেটা, যে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত আলাদা। তো একটা এক্সাম্পল যদি আমি তোমাদের দেই, খেয়াল করো। সমানতার ধরো C2H6O, এটা হচ্ছে তার আণবিক সংকেত। বাট এই আণবিক সংকেত দিয়ে আমি কি কি গাঠনিক সংকেত বের করতে পারি দেখো। আমি চাইলে এখানে CH3 বন্ড ও বন্ড CH3 একটা বের করতে পারি। আমি চাইলে এখানে CH3 বন্ড CH2 বন্ড OH বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তো এই ধরনের ব্যাপারটা এটা কিন্তু সেম, দুজনের ক্ষেত্রে কিন্তু আণবিক সংকেতটা সেম, বাট গাঠনিক ক্ষেত্রে এটা আলাদা। এটার হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আলাদা হবে, এদের বিক্রিয়া আলাদা হবে, এদের ধর্ম আলাদা হবে, এদের শনাক্তকারী পরীক্ষাও আলাদা হবে, বাট আলটিমেটলি এরা কিন্তু আণবিক সংকেতের দিক দিয়ে সেম। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে সমানতা। তো সমানতাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি চলো দেখে নেই। সমানতাকে আমরা ইন জেনারেল দুই ভাগে ভাগ করতে পারি। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে সমানতা, খুব ভালো কথা, সমানতাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে গাঠনিক সমানতা, আরেকটা হচ্ছে তোমার স্টেরিও সমানতা। এখন গাঠনিক সমানতা হচ্ছে নর্মালি আমরা যেটা বুঝছি যে এটা গঠনগত দিক দিয়ে যে সমস্যা হয়, গঠনগত দিক দিয়ে বিভিন্ন পরমাণুর অবস্থানের উপর ভিত্তি করে যে সমানুগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে গাঠনিক সমানতার আন্ডারে পড়ে। স্টেরিও ওয়ার্ডটার মানে হচ্ছে ত্রিমাত্রিক অবস্থান। এটা একটা গ্রিক শব্দ, ত্রিমাত্রিক অবস্থান বা 3 ডাইমেনশনাল পজিশন। তো 3 ডাইমেনশনাল অরিয়েন্টেশন বা পজিশন যাই বলি না কেন, এটার হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে বা তোমার 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেলের কারণে যে সমানতার সৃষ্টি হয় সেটা হচ্ছে স্টেরিও সমানতা। স্টেরিও সমানতাটা আজকে আমাদের টপিক না। স্টেরিও সমানতার উপরে যে মাইক্রোশটটা হবে, তোমরা একটু আমাদের চ্যানেল নজর রেখো আর আমাদের প্লেলিস্ট একটু নজর রেখো। স্টেরিওর উপরে আমরা একটা মাইক্রোশট নিচ্ছি ইনশাআল্লাহ। আজকের টপিক হচ্ছে আমাদের গাঠনিক সমানতা। তো গাঠনিক সমানতার মধ্যে আমরা 5টা ডিফারেন্ট সমানতা নিয়ে আলোচনা করব, অর্থাৎ গাঠনিক সমানতা হচ্ছে 5 প্রকার। 5 প্রকার সমানতা গেলে কি কি? একটা হচ্ছে চেইন সমানতা। চলো চেইন সমানতা কি আমরা একটু ঘুরে আসি। দেখো, চেইন সমানতার যে টপিক সেটাকে আমি যদি বুঝি, চেইন সমানতা হচ্ছে আণবিক সংকেত সেম, আণবিক সংকেত একই, এরা হচ্ছে একই সমগোত্রীয় শ্রেণীর, সমগোত্রীয় শ্রেণীর, একই সমগোত্রীয় শ্রেণীর হবে, এদের আণবিক সংকেতও একই হবে। তবে এদের ডিফারেন্সটা কোথায় হয়? এদের ডিফারেন্সটা হয় হচ্ছে ধরো হয় মেইন শিকল অথবা শাখা শিকলে পার্থক্য। এই কনসেপ্টগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে হচ্ছে আমাদের চেইন সমানতা মোটামুটি আয়ত্তে চলে আসছে। চলো একটা এক্সাম্পল দিই তোমাদেরকে আমি। CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। দেখো এখানে 4 কার্বন বিশিষ্ট মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এটা একটা বিউটেন, খুব ভালো কথা, বিউটেনের সংকেত আমি লিখলাম। এইবার দেখো আরেকটা, এই ক্ষেত্রে CH3 এই ক্ষেত্রে খেয়াল করো তো, এটা আমি কি লিখছি? 2 মিথাইল প্রোপেন লিখছি না? এটা 2 মিথাইল প্রোপেন আর বিউটেন দুইটা কি এক জিনিস? দেখো খেয়াল করো, এটা হচ্ছে ডিরেক্ট প্রধান শিকল, এটাতে কোনো শাখা শিকল নেই, এটা কিন্তু শাখা শিকল। এই ডিফারেন্সটার কারণে দেখো দুইটার মধ্যে হিউজ একটা ডিফারেন্স চলে আসে। কি আসে? এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকে শুরু করে প্রায় অনেক ধর্মের অনেক কিছুতে অমিল চলে আসে, পার্থক্য চলে আসে। বাট তুমি যদি নর্মালি কাউন্ট করো, এখানে দুইটার ক্ষেত্রেই কার্বন আছে 4টা, C4, হাইড্রোজেন আছে দেখো 2, 3 3 6 6 4 10টা, H10, C4 H10। দুই ক্ষেত্রে আণবিক সংকেত সেম, ডিফারেন্স হচ্ছে জাস্ট একটা শাখা শিকলের মধ্যে, প্রধান শিকল আর শাখা শিকল, দুই ক্ষেত্রে চেইন। এই কারণে এটা সমানতার নাম হচ্ছে চেইন সমানতা, কারণ একটা হচ্ছে ডিরেক্ট চেইন আর একটা হচ্ছে শাখায়
ট্রান্সফার হয়ে গেছে। এরকম যদি জায়গায় জায়গায় লম্বা একটা চেন শাখায় ট্রান্সফার হইতে থাকে তাহলে আমি কতগুলা সমানতা বের করতে পারি, সব ক্ষেত্রে ডিফারেন্স চলে আসবে। এটাই হচ্ছে চেইন সমানতা। আশা করি বুঝতে পেরেছো। এখন ধরে আমরা চেইন সমানতা নিয়ে আলোচনা করলাম, এবার চলো দেখি অবস্থান সমানতা, অর্থাৎ পরের টপিক অবস্থান সমানতা। অবস্থান সমানতাটা অ্যাকচুয়ালি মিন করতেছে কি জানো? এই অবস্থানটা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থান, অর্থাৎ সিকলে, মেন সিকলে কার্যকরী মূলক এর অবস্থান কোথায় সেটার উপর ভিত্তি করে এটা তোমার নির্ধারণ করা হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, কার্বন ধরো এইভাবে একটা সিকল, মেন সিকল, আমি হাইড্রোজেন পরে দিচ্ছি। আরেকটা মনে করো তার কার্যকরী মূলক হচ্ছে OH, এটা একটা পসিবিলিটিস। আবার দেখো সি 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 OH, এটা কিন্তু আরেকটা পসিবিলিটিস। এই যে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট পসিবিলিটিসটা, এই কার্বন আমি হাইড্রোজেনের সংখ্যা এখানে দিলাম না, বাট এই যে ডিফারেন্ট পসিবিলিটিস কার্যকরী মূলকের পজিশনের উপর ভিত্তি করে এই পার্থক্যটা সৃষ্টি হচ্ছে। এদের মধ্যে কিন্তু হালকা ডিফারেন্স চলে আসবে। বিক্রিয়া করার বেলায় হয়তো ও একটু আগে করবে, ও একটু পরে বলবে, এক্ষেত্রে এটাকে আমরা 1 ডিগ্রি বলতেছি, বাট এই ক্ষেত্রে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। তো এই যে ডিফারেন্সটা চলে আসতেছে, এদের বিক্রিয়া আলাদা, শনাক্তকরণ একটু ডিফারেন্স আছে, বিক্রিয়ার স্পিড আলাদা হয়, এগুলা পুরোটার কারণ হচ্ছে এই কার্যকরী মূলকের ডিফারেন্ট অবস্থান। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে অবস্থান সমানতা। 3 নম্বর হচ্ছে কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা। দেখো কার্যকরী মূলক সমানতা এটা অনেক কনফিউজড হয়ে অবস্থান সমানতার সাথে গুলাই ফেলে। ব্যাপারটা কিরকম হয় দেখো, যে অবস্থান সমানতা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানের উপর ভিত্তি করে, বাট কার্যকরী মূলক সমানতা হচ্ছে ডিরেক্টলি কার্যকরী মূলকেই চেঞ্জ হয়ে যায়। যেমন আমি একটা এক্সাম্পল তোমাদের যদি দেখাই, CH3 CH2 CHO, খুবই ভালো কথা, একটা সুন্দর এক্সাম্পল এটা একটা। আরেকটা দেখো CH3 CO CH3, এই যে দুইটা এক্সাম্পলটা দেখো, এটা একটা আলাদা কার্যকরী মূলক, এটা একটা আলাদা কার্যকরী মূলক, দুইটা কিন্তু ডিফারেন্ট কার্যকরী মূলক। কিন্তু তুমি যদি এদের আণবিক সংকেত হিসাব করো, দেখো কার্বন এখানে 3টা C3, হাইড্রোজেন এখানে দেখো 6টা C6, অক্সিজেন একটা। দেখো সেম সেম, বোঝার কিন্তু উপায় নেই যে দুটো ডিফারেন্ট, বাট যখন আমি গঠনের মধ্যে যাচ্ছি তখন দেখছি যে কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই ধরনের সমানতার ক্ষেত্রে এই যে CHO মূলক আর CO মূলক, এই দুইটা, অর্থাৎ একটা হচ্ছে কিটোন মূলক আর একটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, এদের মধ্যে একটা সমানতা পাওয়া যায়। আরেক টাইপ সমানতা পাওয়া যায় হচ্ছে CH3 CH2OH CH3 ও CH3, অর্থাৎ অ্যালকোহল আর ইথার। এটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে একটা, আরেকটা হচ্ছে অ্যালকোহল আর ইথার মূলকের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো দেখি মেটামারিজম কি জিনিস। মেটামারিজম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। মেটামারিজম, মেটামারিজমের বেলায় অবস্থান্তর মৌল হচ্ছে মেইন শিকলের মাঝখানে থাকতে হয়। যেমন ধরো আমি এক্সাম্পল দিই দুইটার, CH3 CH2, দেন হচ্ছে আবার CH2, দেন O, দেন CH3। আরেকটা দেখো CH3 CH2O CH2 CH3, দেখো একই যৌগ বাট কার্যকরী মূলকের পজিশনটা ভিন্ন, অর্থাৎ একই যৌগ, জাস্ট এটা হচ্ছে 1 নম্বর কার্বনের পরে, এটা হচ্ছে 2 নম্বর কার্বনের পরে। এরকম যদি হয়, আরেক কথায় আমি যদি আরেকটু সহজ করে বলি, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা যদি সমান না হয়, সেই ক্ষেত্রে যে সমানতাগুলোর উদ্ভব হবে সেগুলো হচ্ছে পরস্পর মেটামার, আর এই কনসেপ্টের নাম হচ্ছে মেটামারিজম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসে। আরেকবার আমি বলি, কার্যকরী মূলকের দুই পাশে, উভয় পাশে যদি কার্বন সংখ্যা সমান না হয় সেক্ষেত্রে যে সমানতার উদ্ভব হবে, এটার ক্ষেত্রে একটা হচ্ছে এই ও মূলক, ইথার মূলক, আর একটা হচ্ছে কিটোন মূলক, কারণ কিটোন মূলকের দুই পাশে এরকম কার্বন সংখ্যা ডিফারেন্ট থাকে। তো এই একটা, আর মনে করো এই একটা ডিফারেন্ট। আবার ধরো হ্যাঁ এইভাবে একটা ডিফারেন্ট, একটা 2 দেই, CH3 দেই, এই ক্ষেত্রে একটা। আবার মনে করো CH3 বন্ড CO CH2 CH2 CH3। আশা করি এটা বুঝতে পেরেছো যে উভয় পাশে দেখো কার্বন সংখ্যা ডিফারেন্ট, এটা হচ্ছে পরস্পর, এটা হচ্ছে পরস্পর মেটামার, আর এদের কনসেপ্টটাকে বলা হয় মেটামারিজম। এটা দেখাই হচ্ছে ইথার আর কিটোন গ্রুপ। আশা করি বুঝতে পেরেছো। অ্যান্ড ফাইনালি এবার দেখবো আমরা টোটোমারিজম। টোটোমারিজম,
টটোমারিজমের আরেক নাম হচ্ছে কিটো ইনল সমানতা। কিটো ইনল সমানতাটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, স্পেশালি যে কোনো ক্ষেত্রে এটা অন্য চ্যাপ্টারের খ নাম্বার প্রশ্নে চলে আসে সিকিউতে। তোমার ধরো এটা জৈব যুগের প্রশ্ন না, বাট খ নাম্বারে টটোমারিজম কি ব্যাখ্যা করো, অথবা কতে টটোমারিজম কাকে বলে চলে আসে। তো দেখো টটোমারিজম ব্যাপারটা হয় কি, এটা একটা কিটোন। খুবই ভালো কথা। আমি একটু সহজ করার জন্য জিনিসটাকে আমি এই হাতে একটা হাইড্রোজেন দিই, এই হাতে একটা হাইড্রোজেন দিই, এই হাতে একটা হাইড্রোজেন দিই। দেখো এই কিটোনের কি হয়, এই কিটোন মূলকে এই অক্সিজেনে হচ্ছে ডেল মাইনাস প্রান্ত সৃষ্টি হয়। এই ডেল মাইনাস প্রান্ত থেকে এই হাইড্রোজেনটা অ্যাট্রাক্টেড হয়, অ্যাট্রাক্টেড হয়ে সে হচ্ছে CH3 CO, আর এদিকে হচ্ছে CH, এ হাতে একটা এ হাতে একটা। কি হয়, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের কাছে চলে আসে, ফলে হয়ে যায় এরকম। আর এই ডাবল বন্ডটা এই কার্বনের সাথে যুক্ত হয়ে ডাবল বন্ড হয়ে যায়। ফলে এখানে আমি বলতে পারি যে এটা আমি যদি সুন্দর করে লিখি তাহলে জিনিসটা দেখতে হবে CH2। দেখো এখানে কিটোন ছিল, এখানে দেখো অ্যালকিনের ইন আসছে অর্থাৎ ডাবল বন্ড আসছে, আর অ্যালকোহলের অল আসছে, অল ইন। তাহলে ইন অল একত্রে ইন অল, আর এটা হচ্ছে কিটোন, এই কারণে এটাকে একত্রে কিটো ইনল বলা হয়। কিটো ইনল সমানতা বা টটোমারিজম, এরা হচ্ছে পরস্পর টটোমার। এরা কি হয়, এই যৌগটা নিজে নিজে আপনি এটাতে পরিণত হয়, ওই যৌগটা ভেঙে আবার পরবর্তীতে আবার এটাতে পরিণত হয়। এটা জাস্ট একই যৌগের মধ্যে এই মিশ্রণটা তৈরি হয়, এই কারণে এটাকে টটোমারিজম বলে। আশা করি গাঠনিক সমানতা দিয়ে তোমাদের সকল কনফিউশন আমি দূর করতে পেরেছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।